যাদের দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না, তারা কিন্তু বেসিক্যালি মাছ খেয়ে কাঁটাটা আপনার পিছনে ঢুকাই দিতে পারে। আসলে আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে যাদেরকে উপর থেকে দেখলেই কখনো বোঝা যায় না তার ভিতরে কি চলছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা ছোট্ট সকাল সকালের ব্লগ নিয়ে আসছি। তো সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখি জানলা দিয়ে যে আজকে মাসাল্লাহ অনেক সুন্দর একটা সকাল, মাসাল্লাহ অনেক সুন্দর রোদ। তো অনেক ভোর ভোর উঠে গিয়েছিলাম, তারপরেও এত রোদ ছিল। আসপিকে ডাকছি, আসপিকে রেডি করে দিয়েছি, স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমার কাজের পালা, কাজ শুরু হয়ে গেল। আর যেহেতু আমার বুয়া ম্যাডাম কিছুদিনের জন্য সে ছুটি নিয়েছে, তো এখন তো আমার করতেই হবে এগুলা। তো সেজন্য আমি সব কিছু আর কি আয়াস ওঠার আগেই ক্লিন করে ফেলবো। দ্যাটস ওয়াই আমি এখানে সব ঝাড়াঝুড়ি এবং মোছামুছি করে ফেললাম। তো সকালে ঘুম থেকে ওঠার পরে যে জিনিসটা আমার হয় বেসিক্যালি, যতক্ষণ না 1 কাপ চা আমি পাচ্ছি ততক্ষণ পুরাই একদম মুড অফ থাকে, কারোর সাথে কোনো কথাই বলতে ইচ্ছা করে না। তো আজকে যেহেতু টুকটাক এসব কাজ করছিলাম দেখে চা বানাতেও লেট হচ্ছে, মনে করলাম সব কিছু ক্লিন করে পরিপাটি করে তারপরে বসে রিল্যাক্সে 1 কাপ চা খেয়ে নেব। তো এখানে বাইরের ওয়েদারটা বা এটা একটু দেখেন যে এতটা নিরিবিলি ছিল তখন, আসলে তখন হচ্ছে 7:30 বা 8টারও আগে হবে এরকম সময় ছিল। তো দেখে মনে হচ্ছে না যে দুপুরবেলা, কারণ এত প্রচণ্ড রোদ ছিল আজকে। তো যাই হোক, এর ভিতরে হচ্ছে সব কাজ কাম শেষ করে একটু রিল্যাক্সে চাও খেয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম রান্নার কাজে। তো আজকে কি রান্না করব এইসব ভাবতে ভাবতে তো সময় বেসিক্যালি চলে যায় আমাদের। তো আজকে শাক ছিল বাসায়, পুঁই শাক, তো সেটাই রান্না করে ফেললাম। মিষ্টি কুমড়া দিয়ে কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না তো আমার খুবই ভালো লাগে। তো যেটা বলছিলাম যে আমাদের আশেপাশে কিন্তু এমন অনেক মানুষ আছে যাদেরকে দেখলে আমরা মনে করি এরা হয়তো অনেক বোকা, এরা হয়তো কিছুই পারে না, বা হচ্ছে আমরা নানান কথা বলে ফেলি তাদের, আবার আমরা বিচারও করতে বসি, অনেককে আমরা অনেক রকম কথা বলি। কিন্তু আসলে সেইগুলো কিন্তু আসলে বলা উচিত না, প্রথম কথা। কারণ হচ্ছে কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে আমরা সত্যিই সেটা জানি না। আল্লাহ হচ্ছে আমাদের সবাইকে সৃষ্টি করেছে তার অপরূপ হাতে, সবাইকে তার পছন্দ মতো তিনি সৃষ্টি করেছেন। এই জন্য হচ্ছে কে কি পারলো কে কি পারলো না, কার দ্বারা কী হবে কার দ্বারা কী হবে না, এই কথাগুলো আমাদের বিচার করা উচিত না। তো আজকে এই যে ছোটোখাটো একটা ব্লগ, কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।